বাংলাদেশ আমাদের এমনিই সুন্দর, তারপর সিলেটের সৌন্দর্য তো আসলে বলে শেষ করা যাবে না। সিলেটের মধ্যে রাতারগুল জলাবন অসম্ভব সুন্দর এক জায়গা, যেটা চারোপাশে পানিতে ঘেরা। এটা 504 একর জমির উপরে পানিতে এটা তৈরি। এটা সবচেয়ে বড় একটা জলাবন। এত ভালো লাগে এখানে ঢুকলে, মনেই হয় না যে বাংলাদেশের কোথাও আমরা বসে আছি। এখানে সুন্দর সুন্দর গাছ, অনেক বড় বড় অনেক পুরনো পুরনো গাছ দিয়ে ডুবা থাকে। সবুজ রংটা শ্যাওলা সবুজ রং দিয়ে সুন্দর করে প্রকৃতিকে যেন সাজিয়ে ঢেলে সাজিয়েছে। বৃষ্টির দিনে গাছের জন্য অনেক সময় গায়ে পানিও লাগে না। তারপর আমি অনেকবারই গিয়েছি, এবার আমার চোখে আরেকভাবে দেখলাম, সেটারই কিছুটা আমি শেয়ার করব। রাতারগুলের গতবারও ভিডিও দেখেছেন, কিন্তু এই ভিডিওটা একটু ভিন্ন। এখানে মাঝি আমাদের সাথে যে ছিল সে সুন্দর গান গেয়েছে। একটা ছোট্ট পিচ্চি ছিল, সে আমাদের রাস্তা দেখায় দেখায় নিয়ে গিয়েছে। তো আমরা কোন রাস্তা দিয়ে গেছি, একটা ইঞ্জিন বোট ভাড়া করতে হয়েছিল, সেটাও কেমন ছিল, সকল কিছু মিলিয়ে আমার কাছে চমৎকার ছিল আমার এই জার্নিটা। এটা যেহেতু একটু শীতকাল ছিল, শীতকালের সবচেয়ে সৌন্দর্য ছিল উপরে ন্যাচারাল অতিথি পাখি এত সুন্দর এক ঝাঁক বসা ছিল। প্রথম অনেকক্ষণ বসেছিল, কিন্তু হুট করে যখন উড়াল দিল তখন এক ঝাঁক অতিথি পাখিকে চোখে দেখে চোখ আর ফেরানো যাচ্ছিল না। যাই হোক, আমরা ওটার ভিতরে নামলাম, থামলাম, ঘুরলাম। তো সকল কিছু তথ্য আপনারা এই ভিডিওটা দেখলেই জানতে পারবেন, এবং কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমরা এতক্ষণে রাতারগুলে এসে পৌঁছলাম। একটা স্পট যেটার জন্য আমরা আসছিলাম। সাধারণত বর্ষাকালে আমরা কিন্তু ডাইরেক্ট গাড়ি নিয়ে, অনেকবার আগের শুটে দেখেছেন যে গাড়ি নিয়ে আমরা স্ট্রেট একদম গাড়ি থেকেই নৌকায় উঠেছি। দেখো শীতকাল দেখে আমাদেরকে 1 নম্বর ঘাটে, 1 নম্বর মোটর ঘাট থেকে উঠতে হলো। ওখানে আমরা 850 টাকা পে করেছি। আর আগে যেমন শুধু এখানে পে করতাম পার পার্সন 57 টাকা করে, এটা পে করে তারপরে আমরা নৌকার ভাড়া আবার আলাদা না, নৌকার ভাড়া অবশ্য ঠিক করে এসেছি যদিও ওখান থেকে। তো ওই 850 টাকা দিয়ে কিন্তু ডাইরেক্টলি চলে যেতে হবে, এত এক্সট্রা পে করতে হতো না। পেয়েছে বেশি ইম্পর্টেন্ট একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, ইঞ্জিন বোট করে আসলাম। তারপরে ওখান থেকে এসে আমরা এখন ভিতরে রাতারগুলে যাব। এই মুস্তাক গাছ চারপাশে দেখতে দেখতে যাচ্ছি। গতবার যখন আমরা শুটিং করেছিলাম বা ভিডিও করেছিলাম তখন কিন্তু এইটা আমরা পানির নিচে দেখেছি, এবার পানির নিচেও পাবো, পানির পাশে তখন দেখার সুযোগ হয়নি। সো একটা পাতা তখন আমি মনে করেছিলাম যে টান দিয়ে তুলেছি, সুন্দর একটা গাছ এখানে পড়ে আছে। এই গাছটা পানির নিচেও বাঁচে, আবার উপরেও থাকে, মানে স্থলে জলে 2 জায়গায় থাকে, তাই না? এটা শুকনাতেও বাঁচে, পানিতেও বাঁচে, এবং এটা দিয়ে শীতল পাটি বানায়। ও এখন বুঝছি আমরা কোন দিক দিয়ে আসছি। আমরা উল্টা একটা যেটাতে আমরা এদিকে নামি, ইউজুয়ালি এখানে নেমে আমরা ছবি টবি তুলি। সো এই জায়গাটাই সেই জায়গাটা যেখানে আমরা নৌকা যাওয়ার পথে। এই পথে কি আমরা আবার ব্যাক করবো? আচ্ছা আচ্ছা, সে খুব ভালো জায়গা। কিন্তু এখানে কিন্তু আমরা কেউ ছবি চাইলে ছবি তুলতে পারি। অনেকে গাছের উপরে উঠে যাচ্ছে সামনে। এখান থেকে বুঝছি এখানে আমাদের নামায়, বুঝছো? ইউজুয়ালি নৌকারালে এখানে নামায় দেয়। এটাই অনেকে পিকনিক স্পট হিসেবে আসে এই জায়গাটায়। এটা শুটিং স্পট, পিকনিক স্পট যেটাই বলেন। হ্যাঁ, সো আমরা সামনে পানি দেখতে পাচ্ছি, ওই যে নৌকা দাঁড়ানো। সেই নৌকারা আমাদেরকে ওই পাশ থেকে নিয়ে এসে এই পাশে নিয়ে এসেছিল। কিছু টিপিক্যাল গাছ আছেই ওই নিচে। নানান গাছের শিকড় দেখতে পাচ্ছি, এগুলা এত নেমে গেছে। সাধারণত বর্ষাকালে একদম সব শিকড়গুলা ডুবে যায়, এবং আমরা একদম ভরা মৌসুমে, ভরা বর্ষায় একবার এসেছিলাম, এবং খুব সুন্দর, এত সবুজে ঘেরা। আর এখানে চারপাশে একটা গাছ যেটা বলছিলাম, খুবই চমৎকার চমৎকার সিন। এবং আর সবচেয়ে ভালো লাগার বিষয় যেখানে আমাদের ছোট ছোট পিচ্চিরা থাকে। ওর নাম কি? নাম মাহিনা আহমেদ। আচ্ছা, আমাদের পিছনে চালকের নাম কি? আচ্ছা, মোহাম্মদ খলিল ইসলাম। আমরা যেতে পথে এদের কাছ থেকে ইনফরমেশনও নিব আর সাথে কিছু গান শুনবো। তা আমি একটু আগে মাহিন ইসলামের কাছ থেকে গান শুনি। কি গান? আমার ময়না টিয়া আগুন মাসের গান তুলিয়া করমু তোমায় বিয়া। আমার ময়না টিয়া আগুন মাসের গান তুলিয়া করমু
তোমায় বিয়া তুমি মাইন কইরো না ও সোনার চান শুনো প্রাণের পিয়া তুমি মাইন কইরো না ও সোনার চান শুনো প্রাণের পিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া দুই পালি দান বেসিয়া কিনমু গলাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গো ময়না আইবাই আমার বাড়ি তুমি মাঝে মাঝে মাইরয়ু কি ঘুমটা খান তুলিয়া তুমি মাঝে মাঝে মাইরয়ু কি ঘুমটা খান তুলিয়া বাবা বলো আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া দুই পালি দান বেসিয়া কিনমু গলাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গো ময়না আইবাই আমার বাড়ি ওরে বাবা দানের সিরা কুটমু গোরের সাক্কা দৌ দেখবাই কত মজা লাগে আরো বাজমু কই আই গো কইছি বাই মু তুমি আমি রাতার গুলে আইয়া আই গো কইছি বাই মু তুমি আমি রাতার গুলাইয়া আলতা শুনু পাউডার দিমু শুনু হাতের চুড়ি লাল পাহাড়ে গিয়া গো দুজন করমু ঘুরা ঘুরি রাতার গুলে আইয়া গো দুজন করমু ঘুরা ঘুরি আই গো নির্গয়সর মিষ্টি খাইমু সাতক বাজার গিয়া আই গো নির্গয়সর মিষ্টি খাইমু নৌকাতে বাসিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া ওরে এত বয়সে বিয়ে বয়স কত রে 9 বছরে একটা বিয়ের গান চমৎকার একটা গলা এবং আর কোন রেতে এত একটা কথা বলতে ভুলে গেছি আমরা কিন্তু সিলেটের থেকে আসছি এখানে রাতারগুলে আগে একটু স্টার্ট করতাম এই রাতারগুলটা হচ্ছে সিলেটের একটা অংশ ভীষণ সুন্দর একটা জায়গা আর ওখানে আমরা একটা দেখতে পাচ্ছি সার্চ টাওয়ার ওটা কি বলে ওটাকে ওয়াচ টাওয়ারটা সাধারণত অনেক ডুবা থাকে ওখান থেকে পুরা রাতারগুলেটা একটা খুব সুন্দরভাবে দেখা যায় ওই যে দূরে ওয়াচ টাওয়ার সো এখন কি আরেকটা গান পারো বন্দুক হয়েছে সিলেটি গান ছিল এগুলো আমরা যেহেতু সিলেটে এসেছি আমরা মানুষকে জানাতে চাই সিলেটে কত সুন্দর সুন্দর গান আছে সো একদম গানে গানে হ্যাঁ আড্ডা চলবে এখানে আমাদের দুজনই খুব এক্সপার্ট আমরা এখানে গান উপভোগ করব প্রকৃতি উপভোগ করব এবং এই যে প্রকৃতির সৌন্দর্য এরকম পানির ছলছলানো আওয়াজ এরকম খুব কমই পাওয়া যায় এবার আমরা খুব কমন ফেমাস গান মধু খই খই রেডি যেহেতু নিরিবিলি খুব সুন্দর মধু খই খই আরে বিষ খাবাইলা মধু খই খই আরে বিষ খাবাইলা কোন কারণে ভালোবাসার দাম না দিলা ও তুই কোন দূষণ পাই ভালোবাসার দাম না দিলা মধু খই খই আরে বিষ খাবাইলা মধু খই খই আরে বিষ খাবাইলা কোন কারণে ভালোবাসার দাম না দিলা ও তুই কোন দূষণ পাই ভালোবাসার দাম না দিলা আশায় আছি তোমার লই বাদুমে কাল সুখেরি গোর আশায় আছি তোমার লই বাদুমে কাল সুখেরি গোর সুখের বদলারে দুঃখ দিলা সুখের বদলারে দুঃখ দিলা কোন কারণে ভালোবাসার দাম না দিলা ও তুই কোন দূষণ পাই ভালোবাসার দাম না দিলা মধু খই খই আরে বিষ খাবাইলা মধু খই খই আরে বিষ খাবাইলা কোন কারণে ভালোবাসার দাম না দিলা ও তুই কোন দূষণ পাই ভালোবাসার দাম না দিলা প্রেম নদীতে ওইলার টালই আমারে খেলো ফেলাই গেলা প্রেম নদীতে ওইলার টালই
আমারে কেন পেলাই গেলা তুমি কেন করিতে না রে ভুল বুঝিলা কেন করিতে না রে ভুল বুঝিলা কোন কারণে ভালোবাসার দাম না দিলা ও তুই কোন দূষণ পাই ভালোবাসার দাম না দিলা মধু খই খই আর বিষ গাবাইলা মধু খই খই আর বিষ গাবাইলা কোন কারণে ভালোবাসার দাম না দিলা ও তুই কোন দূষণ পাই ভালোবাসার দাম না দিলা। চমৎকার। আমরা এখানে যতবারই আসি ততবারই আসার একটা কারণ থাকে, হ্যাঁ প্রকৃতি দেখাচ্ছি, আর আরেকটা কারণ থাকে আমরা প্রকৃতির মধ্যে বাজনাবিহীন সুন্দর সুন্দর গান মাঝিদের মাঝখান দিয়ে শুনতে পাই। এবং এখানে যারা ছোট ছোট থেকে বড় হচ্ছে তারাও সুন্দর সুন্দর গান গায়। তাহলে আমরা চলেন, আবার একটা সুন্দর একটা পরিবেশ হয়েছে, এখানে আমরা আরেকটা গান শুনি। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছে হয় তোমার লিটুর মনে লয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার লিটুর মনে লয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময় আমি জল বরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া জল বরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার নিটুর মনোহর যদি পাই তোমার লাগল খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমার নিটুর মনোহর যদি পাই তোমার লাগল খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। তো যেসব গান আমরা প্রিয় প্রিয় গান আমরা প্রায় আমরা রেডিওতে শুনি, আমাদের দেশ সবসময় বুঝলাম যে একটা রিসোর্সফুল দেশ, আমাদের যারা আছে ব্যক্তিরা তারা রিসোর্সফুল, প্রত্যেকটা মানুষ বাংলাদেশের সৌন্দর্য বিউটিফুল বাংলাদেশ আমি বলি, এবং আমার কাছে খুব প্রিয় লাগে এই বাংলাদেশের ভিতরের সবাইকে দেখাতে। সে কারণে আমি প্রায় চলে আসি একটু ঢাকা থেকে দূরে এসব জায়গায় যেখানে নির্জন, শুধু প্রকৃতি থাকে আর থাকে প্রকৃতির সুন্দর সুন্দর মানুষ। আমরা যখন বর্ষাকালে আসি বা এখনও কেউ ছেলে, এটা 2 নম্বর ঘাট, 2 নম্বর ঘাটে আমরা একটু থামবো একটুখানি, আমাদের একটুখানি পানি টানি খেতে ইচ্ছে করছে হয়তো, তো সেজন্য একটু থামবো। আমরা কিন্তু 2 নম্বর ঘাটে গেলাম, একটু ব্রেক নিলাম, ব্রেক নিয়ে একটুখানি চা পানি খেলাম। এখন কারণ এতক্ষণ যদিও দুপুর হয়ে গেছে সেই কারণে ভাবলাম এই যে একটা দোকান পেলাম, আর এখানে যে সিঁড়ি রাতারগুল গ্রামটা ছিল সেই গ্রামের একটা দৃশ্য দেখলাম। তো এখন হচ্ছে আমরা যে কারণে বলছিলাম আমাদের এখানে আসার উদ্দেশ্য রিল্যাক্স। আমরা শহরের মধ্যে রিল্যাক্স হতে পাই না, প্রযুক্তির উপরে অনেক নির্ভরশীল হয়ে যাই, অনেকে এখনও আছে প্রযুক্তি ব্যবহার করে, তারপরেও মানে একটা পরিবেশে এই যে একটা বাদ্যযন্ত্র ছাড়া গান গাওয়া, সেটা একটা বাইরে দেবে। আমরা এই ইসের জন্য ছাতাটা নিয়েছি 20 টাকা ভাড়া।
সো এই ছাতাটা 2 নম্বর ঘাটে প্রচুর ছাতা টাতা অ্যাভেলেবল থাকে। কেউ যদি 2 নম্বর ঘাট দিয়ে আসেন আপনারা এরকম ছাতা পাবেন। আমি আর কথা বাড়াই না, কারণ আমার এই পরিবেশে চুপচাপ নিরিবিলি এদের গল্প শুনতে ভালো লাগছে, এদের গান শুনতে ভালো লাগছে। তো আমি মাহির সাথে ঘুরছি। মাহি, বলো তো তোমার কে কে আছে বাসায়? মা আছে, বাবা আছে। কি করে? বাবা শাকসবজি বেচে, পাথর কাজ করে। পাথরের? পাথর উঠায় না? কোত্থেকে উঠায় পাথর? জাফলং? কখন যায়? সকালে? জি, সকালে যায়, সন্ধ্যার সময় আসে। কত টাকা পায় জানো? জি, 500 টাকা একদিনে? জি। আচ্ছা আচ্ছা। আর তুমি পড়ো? জি, কি পড়ো? ক্লাস 2-তে। ক্লাস 2? কোন স্কুল? চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাহ, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ে, ক্লাস 2। আজকে এখন ছুটি দেখে না? জি, পরীক্ষাতে 4 নম্বরে পাস হয়েছে। ওয়াও, পরীক্ষাতে 4 নম্বরে পাস হয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো রেজাল্ট, ভালো, এবং সুন্দর সুন্দর গান গায়, আমাদেরকে চেনায় এসেছে। এটা আমরা নেপালে বা ইন্ডিয়াতে খুব দেখেছি, কিন্তু আমাদের দেশটা যে কাজটা করে কখনো আমরা এটা খুব একটা প্রমোট করি না, যে এই বাচ্চা ছেলেরা পড়ার পাশাপাশি গাইডের কাজ করছে। এটা টুকটাক তারা গাইডের কাজ করে, এটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয়। মোহাম্মদ খৈদুল ইসলাম, তার কাছে এখন আমরা একটা গান শুনবো, যেটা আমরা জানি খুব কমন একটা সিলেটি গান, সেটা হচ্ছে জামাই যখন আসে নয়া দামান, আইরালে নয়া দামান, এই গানটা শুনবো। আইলা রে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম সাল দানের নেরা, দামানবো দামানবো ও দামানবো দামানবো। আইলা রে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম সাল দানের নেরা, দামানবো দামানবো ও দামানবো দামানবো। আরে বো দামান খোরে খোতা খাওরে বাটার পান, বো দামান খোরে খোতা খাওরে বাটার পান। যাইবার কথা গো যদি খাইটারামো গালে, দামানবো দামানবো ও দামানবো দামানবো। আইলা রে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম সাল দান নেরা, দামানবো দামানবো ও দামানবো দামানবো। আইলা রে দামানদের ভাই এ যে এলো রমুরা, আইলা রে দামানদের ভাই এ যে এলো রমুরা। টুঙ্কি দিলে মাটিতে বড়ই শাসরঙ্গের বুড়া, দামানবো দামানবো ও দামানবো দামানবো। আইলা রে দামানদের বোন হইতা একান কথা, আইলা রে দামানদের বোন হইতা একান কথা। কইনার বাইয়ের সেরা দেখে হইয়া গেলা বুবা, দামানবো দামানবো ও দামানবো দামানবো। আইলা রে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম সাল দান নেরা, দামানবো দামানবো ও দামানবো দামানবো। আইলা রে দামানদের ভাই বউ দেখতে বটর ঘাট, আইলা রে দামানদের ভাই বউ দেখতে বটর ঘাট। উঠতে বইতে সময় লাগে করুণারি সাইলে, দামানবো দামানবো ও দামানবো দামানবো ও দামানবো দামানবো। চমৎকার চমৎকার। আচ্ছা, একটু শুনি তো, এসে তোমার বাসায় কে কে আছে? বাসায় ওই বাবা মা আম্মু আছে, তারপর আপু আছে, ভাইয়া আছে। তুমি বিয়ে করেছো? ও আমার আছে না। হ্যাঁ, আমার আম্মু আছে, হ্যাঁ, তারপরে ভাইয়া বোন আছে, আচ্ছা, আর আব্বু মারা গেছে। আব্বু মারা গেছে, আচ্ছা। আর তুমি একাই কি কামাই করো? আরেক ভাই আছে নৌকা, আরেক ভাই নৌকা? নৌকা চালায় কত কামাই হয়? মনে করেন এখন তো অবরোধ চলতেছে, ও, সে কাম একটু কম, কম আছে, এমনি কম কত হয় অবরোধে? 400-500 দিনে? আবার 300 হয়। আর অন্য সময় কে মতো? বর্ষাকালে মনে করেন বেশি হয়, 800-1000। সো যেখানে অবরোধের জন্য বা যে কোনো আমাদের পলিটিক্যাল ব্যাপারে আমাদের ইফেক্ট পড়ে, কিন্তু আমাদের মাঝি বা আমাদের গ্রামাঞ্চলে এটা একটা ব্যাপার। আর যেটা হচ্ছে এমনি সময় কেউ একটু শীতকালে নর্মালি অনেক, কিন্তু এই সময় হতো, তাই না আগে? সো এখন দেখা যাচ্ছে যে মানুষজন
কম আসছে বিধায় প্রায় হাফ প্রাইসের মতন এটা হচ্ছে। রাতার গোলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে। রাতাম যদি থাইকা যাইতে ওই রাতার গুলে, আরে ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম যে বনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত, নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত। এই জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত। রাতাম যদি তাইকা যাইতে ওই রাতার গুলে, আরে ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম যে বনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। রাতার গোলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে। রাতাম যদি তাইকা যাইতে ওই রাতার গুলে, আরে ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম যে বনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। আমার হাতে লাগে বেতারে, হাত চাইরা দো সোনার দেওরারে। আগা নায়ের বৈঠার সাথে মারবে তোমরা টান, আরে জোর তো পালে চিরে কি তো নৌকা যাবে চলি রে। হাত চাইরা দো সোনার দেওরারে, আমার হাতে লাগে বেতারে, হাত চাইরা দো সোনার দেওরারে। আমার হাতে লাগে বেতারে, হাত চাইরা দো সোনার দেওরারে। ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি, হায় হায় লাল রঙের শাড়ি। ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি, হায় হায় লাল রঙের শাড়ি। ওরে দুই হাতেতে পরি আছে রেশমি কাচের চুরি রে। হাত চাইরা দাও সোনার দেওরারে, আমার হাতে লাগে বেতারে, হাত চাইরা দাও সোনার দেওরারে। আমরা এখন ফেরার পথে অসম্ভব সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি। পিছনে গাছের গুড়ি এবং অদ্ভুত সুন্দর সিনারি। সেটা আসলে শীত ছাড়া আমরা জানি যে অতিথি পাখি, এই সারস পাখিগুলা এখন পানি ছেড়ে সুন্দর করে নিজে রেস্ট করছে। এটাকে আমরা বক বলে থাকি, অনেক দেখেছি আমরা, যশোরেও দেখেছি এগুলা, ওখানে আপনারা দেখেছেন। সুন্দর গাছের ডালে বসে আছে, মানে অস্বাভাবিক সুন্দর। প্রকৃতির যে একটা সৌন্দর্য বলেছিলাম না, প্রত্যেকটা ফিল করতে হয়। এদের শব্দে আমরা এখানে নৌকাটা থামিয়েছি এবং প্রচুর সাদা 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 সারস পাখি দেখতে পাচ্ছি এবং অদ্ভুত একটা অনুভূতি। তো এইরকম ধরনের আসলে দৃশ্য মানে নেচারের সাথে মানে ভাবাই যায় না যে আমাদের এরকম একটা ধরতে পারবো। আমি জানি না আমি গতবার যখন এসেছিলাম বা কেউ এসেছিল এইটা ক্যাচ করতে পেরেছি কিনা। এটা আসলে কপাল যে এরকম একটা সারস পাখি ধরা। যেমন আমরা বলি না যে ইসেতে গেলে, সুন্দরবনে গেলে অনেকে বাঘ দেখতে পায় না, অনেকটা এখানে এসে আমার মনে হলো যে এই সারস পাখি বোধহয় প্রথম এই জায়গায় এসে দেখলাম। খুবই সুন্দর। তুমি যে বললে একটা সুন্দর গান পারো না? হ্যাঁ, তুমি ক্লাস 2-তে পড়ো, এত সুন্দর গান করতে শিখছো নিজে থেকে। চলো তো এই দুপুরবেলা একটা গান, কোন গানটা ভালো লাগবে? উদাস দুপুর। উদাস দুপুর? আচ্ছা গাও। উদাস দুপুর। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। একবার যদি আসো সখী জল বরিবার পাশে, মনের কথা বলবো দুজন বসে কদম তোলে, মনের কথা বলবো দুজন
পাখির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানিতে দেখতে তোমায় মন চাইছে সখী দেখতে তোমায় মন চাইছে তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানিতে দেখতে তোমায় মন চাইছে তুমি শক্ত কইরা দইর হাত চাইরা যাইবার বই দেখতে তোমায় মন চাইছে। বাহ চমৎকার, হ্যাঁ সুন্দর দুপুর গেল। হ্যাঁ